সেটি হচ্ছে দুটি রাষ্ট্র, এক হচ্ছে পাকিস্তান, এক হচ্ছে দ্বিতীয় হচ্ছে তুরস্ক ভারতের সঙ্গে। যদি বলি যে ভারতের হাতে একটি বল আছে, সেই বলটি দিয়ে ভারত ছক্কা মারবে, আর সেই বলটি হচ্ছে বাংলাদেশ। ভারত বাংলাদেশ নামক বলটি দিয়ে ছক্কা মারবে, কারণ সমস্ত পৃথিবী তাকিয়ে আছে যে ডিপ স্টেট এবং সিস্টেমে বাংলাদেশকে নিয়ে যে খেলা আন্তর্জাতিক মহল খেলতে চেয়েছে, সেই খেলাটা বোধহয় এবার ভারত খেলে দেবে। কারণ বাংলাদেশের বল এখন ভারতের হাতে। ভারত বল মারার পর বাংলাদেশ কি ছক্কা মারবে না বাউন্ডারি ক্রস করবে, এটাই এখন আমাদের দেখার বিষয়, বোঝার বিষয়। ভারত অনুমান করছে না। ভারত 29 নভেম্বর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের হাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির উপস্থিতিতে সমস্ত প্রমাণ, ফাইল, ডসিয়ার ওনার হাতে ধরিয়ে দিয়েছেন যে বাংলাদেশের ঠিক কোন কোন জায়গায় জঙ্গিদের আস্তানা করা হয়েছে এবং বাংলাদেশের কোন কোন জায়গায় অস্ত্র মজুত আছে। ভারতকে ধ্বংস করার জন্য, ভারতকে আক্রমণ করার জন্য বাংলাদেশের মাটি ব্যবহার করে কারা কোথায় কোথায় খাপটি মেরে বসে আছে, কোথায় ট্রেনিং নেওয়া হচ্ছে, কোথায় আস্তানা করা হয়েছে, তারা স্যাটেলাইটের মাধ্যমে সমস্ত তথ্য, প্রমাণ, ছবি, ভিডিও খলিলুর রহমানের হাতে তুলে দেয়। পূর্ণ জঙ্গি মুক্ত বাংলাদেশ করতে হবে। যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে ভারত নিজের হাতে বল, যেহেতু ওদের হাতে চলেই গেছে, যেহেতু বাংলাদেশের সমস্ত উইক পয়েন্ট ভারতের হাতে, সেই সূত্রেই আমি বলেছি যে ভারতের হাতে বাংলাদেশের বল। তাহলে তারা এটাকে নিয়ে খেলবে না বাউন্ডারির বাইরে ফেলে দেবে, করে শত্রু মুক্ত করবে, সেটি এখন দেখার বিষয়। তবে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডেডলাইন। কি সেই ডেডলাইন? এটা শুনতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে শুনতে হবে। তবে তার আগে বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক, কমেন্ট, শেয়ার করে নিন এবং নিয়মিত আপডেট পেতে বেল বাটনের অল অপশনে টাচ করে রাখুন। এবার আসুন, বাংলাদেশের 12টি জঙ্গি আস্তানার সন্ধান দিয়েছে অজিত দোভাল। বাংলাদেশের খলিলুর রহমানকে 12টি আস্তানার সন্ধান দিয়েছে এবং পার্বত্য অঞ্চল, রংপুর এবং লালমনিরহাট অস্বাভাবিকভাবে 12,000 সেনাবাহিনী এবং তাদের সঙ্গে আরো কিছু সৈন্যরা, অফিসাররা মিলে সেনাঘাঁটি করেছে। ভারত বলছে যে আমাদের দিক থেকে তো কোনো যুদ্ধের প্রস্তুতি নেই বা যুদ্ধ করার মতো কোনো পরিবেশ পরিস্থিতি আমাদের পক্ষ থেকে করা হয়নি, আমরা তো যুদ্ধের জন্য প্রস্তুত নই। তাহলে বাংলাদেশ কেন সন্দেহজনকভাবে বিভিন্ন চিকেন নেকের জায়গায় অবস্থান করছে এবং সেনাঘাঁটি তৈরি করছে, যেটি ভারতকে খুবই উদ্বেগের মধ্যে রেখেছে, দুশ্চিন্তার মধ্যে রেখেছে। এবং ভারত এইভাবেই যদি বাংলাদেশের কার্যক্রম ঘটতে থাকে, খুব বেশি সময় বাংলাদেশকে দিবে না যেন বাংলাদেশ ভারতের উপরে বড় ধরনের কোনো হামলার আক্রমণ করার সুযোগ পায়। তার পূর্বেই ভারত সিদ্ধান্ত নিয়ে নেবে যে বাংলাদেশকে ঠিক কিভাবে মোটিভ করতে হবে বা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। যেহেতু বাংলাদেশের যে বর্তমান সরকার ডক্টর ইউনূস বসে আছেন, তাকে সমস্ত ফাইল বুঝিয়ে দেওয়ার পরেও, বারবার সতর্ক করার পরেও তিনি কেন এই চিকেন নেক নিয়ে বারবার কথা বলছেন, বারবার তিনি জঙ্গিদেরকে সাপোর্ট করছেন। এই জিনিসগুলি যদি তিনি করতে থাকেন এবং তার নিয়ন্ত্রণের বাইরে যেহেতু চলে গেছে, সেহেতু যখন ভারতের কোন রকম হস্তক্ষেপ বাংলাদেশে পড়বে, তখন যেন বিশ্বের যে মোড়লরা বসে আছে বাংলাদেশকে দেখার জন্য যে কি হবে, তাদের মুখ বন্ধ করার জন্য অজিত দোভাল যে ছক্কাটি মেরে ফেলেছেন অলরেডি, সেটি হচ্ছে বাংলাদেশের যে ডসিয়ার ফাইল, জঙ্গিদের যে তথ্য প্রমাণ সবকিছু বিভিন্ন রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে এবং এই ফাইল অস্বীকার করার মতো কারো কোনো ক্ষমতা নেই বাংলাদেশের এই জঙ্গিদের নিয়ে তথ্য, উপাত্ত, প্রমাণকে অস্বীকার করা। এই মুহূর্তে যদি ভারত যে কোনো সময় বাংলাদেশের জঙ্গি নিধনের জন্য কার্যক্রম চালায়, তাহলে বাংলাদেশ কারো কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে পারবে না যে আমরা তো যুদ্ধ চাইনি, আমরা তো এরকম ছিলাম না, আমরা তো এরকম চাইনি, আমরা তো ওইরকম চাইনি। এই কথাগুলো যেন বলতে না পারে এবং কোনো রাষ্ট্রের কাছে যেন সাহায্য সহযোগিতা চেয়ে না পায়। তবে বাংলাদেশে সবচেয়ে বেশি ইন্ধন যাদের দেখা যাচ্ছে, সেটি হচ্ছে দুটি রাষ্ট্র, এক হচ্ছে পাকিস্তান, এক হচ্ছে দ্বিতীয় হচ্ছে তুরস্ক এবং পাকিস্তানের কিছু গুপ্ত গোয়েন্দা লোকজন আছে, যেগুলো কাতারের দোহারের অনুষ্ঠানে বৈঠকে, গোপন বৈঠকে প্রকাশ করা হয়েছে অজিত দোভালের মাধ্যমে খলিলুর রহমানকে। এবং কাতারের যে সাবেক জাতীয় প্রতিরক্ষা নিরাপত্তা অফিসার, তিনিও ছিলেন সেখানে। ওনার সামনে বলা হয়েছে যে বাংলাদেশে পাকিস্তানি এবং তুরস্কের কিছু লোকজন রয়েছে, তারা
ডিসেম্বরের মধ্যে যদি বাংলাদেশ ত্যাগ না করে তাহলে কিন্তু তাদেরকে কিভাবে বের করতে হবে সেটা ভারত ভালো করেই জানে। তারা এখানে বসে খুব সূক্ষ্মভাবে নীল নকশা করছেন, টেকনিক্যালি সাপোর্ট দিচ্ছেন, ভারতের বিভিন্ন তথ্য আদান প্রদান করছেন, যেন ভারতে এই যে কিছুদিন হলো দিল্লিতে একটা বিশাল বড় ভয়াবহ বিস্ফোরণ ঘটনা ঘটলো এবং সেখানে 16 জনের বেশি প্রাণহানি ঘটলো, শতাধিক আহত হলো, এই ঘটনাও বাংলাদেশের সাথে জড়িত রয়েছে। এবং এই মুহূর্তে যারা সেনা সদস্যের ক্যাম্পের ভিতরে বসে নীল নকশা করছেন এবং সহযোগিতা করছেন, তাদেরকে চিহ্নিত করেছে ভারত, তাদের ছবি, নাম, পরিচয় সবকিছু তুলে ধরেছে এবং তাদেরকে নির্দিষ্টভাবে বাংলাদেশ থেকে যদি বের করা না হয় তাহলে কঠিন হুঙ্কার দিয়েছেন ভারত, তারা যে কোনো পরিস্থিতি, যে কোনো সার্জিক্যাল স্ট্রাইক নিতে প্রস্তুত। এবং আপনি আসলে অবাক হবেন, অলরেডি সার্জিক্যাল স্ট্রাইক নীরবে নিবৃতে 3 থেকে 4 দিন হয়ে গেছে। সীমান্তে উগ্র জঙ্গিবাদী 13 জনকে হত্যা করা হয়েছে, 13 জন জঙ্গিবাদী নিহত হয়েছে ভারতীয়দের হাতে। সার্জিক্যাল স্ট্রাইক অলরেডি হয়েছে এবং এটা চালু থাকবে। বাংলাদেশের যে চারপাশে 3 পাশে ভারতের যে সীমান্ত, সেই সীমান্তে কাঁটাতার জোরদার করা হচ্ছে, সেনাবাহিনীদের মজুদ বাড়ানো হচ্ছে, সেখানে আশেপাশে মহড়া করা হচ্ছে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অস্ত্র, যুদ্ধাস্ত্র সেখানে মজুদ করে রাখা হচ্ছে, যেন যে কোনো সময় বাংলাদেশের জন্য যদি তারা হুমকি মনে করে তাহলে সাথে সাথে তারা অ্যাকশনে যাবে এবং কোন কোন জায়গায় যাবে সেগুলো তাদের কিন্তু প্রস্তুত হয়ে গেছে। ভারত বাংলাদেশের কোনো নিরীহ মানুষকে যেন ভুগতে না হয়, এই যুদ্ধের কারণে যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্যই কিন্তু 29শে নভেম্বর খলিলুর রহমানকে ডেকে নিয়ে শান্তিপূর্ণভাবে ওয়ার্নিং দিয়েছেন। এরপরের যে ডেডলাইন সেটা আমি আপনাদেরকে এখন বলছি, সেই ডেডলাইন হচ্ছে ডিসেম্বর মাস, যেই মাসটি বিজয়ের মাস। এই যে ডিসেম্বর মাস আপনারা মিলিয়ে দেখেন, শেখ হাসিনাও কিন্তু বলেছেন ডিসেম্বরের বিজয়ের মাসেই আমি আসতে পারি, তোমরা বিজয়ের মাস উদযাপন করবে। এবং অজিত দুভালো ডেডলাইন ডিসেম্বর দিয়েছেন। এখন তিনি কি আসবেন, শেখ হাসিনা কি বাংলাদেশে নির্বাচন করতে আসবেন, মানে নির্বাচনে অংশ নিতে আসবেন, নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই তিনি আবার নিজের ক্ষমতা ফিরে পাবেন? এরকম অনেক জল্পনা তৈরি হচ্ছে। তবে এবার জল্পনা সত্য হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। তবে এটি ঠেকিয়ে দেওয়া যায় যদি বাংলাদেশ, এই ইউনূস বাহিনী এখনো সঠিক পথে ফিরে আসে, তবে এই ধরনের যুদ্ধ এবং বাংলাদেশের সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয় এবং বাংলাদেশের অর্থনৈতিকভাবে, ভৌগোলিকভাবে যেন কোনো ক্ষতি না হয়, সেটি কিন্তু ইউনূস চাইলে এখন বন্ধ করতে পারে। তারপর আরেকটি খবর দিচ্ছি। এই যে ভুটান নিয়ে আমরা অনেক কথা বলেছি, কেন এসছে, কিসের বাণিজ্যিক চুক্তি, ভারত রেখে কেন বাংলাদেশে, এই বিষয়েও একটি রহস্য উদ্ঘাটন হয়েছে। ভারত আসলে বাংলাদেশে এসেছে বাংলাদেশকে ওয়ার্নিং দেওয়ার জন্য। ভারতে যখন ভুটানের প্রধানমন্ত্রী আসলো তার কিছুদিন পূর্বেই কিন্তু নরেন্দ্র মোদী সেখানে সফর করেছেন। নরেন্দ্র মোদীর হয়ে সতর্ক বার্তা দেওয়ার জন্য বাংলাদেশে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী। বাংলাদেশকে জানিয়েছেন যে আপনারা চিকেন নেক নিয়ে ভুলেও ওদিকে ফিরে তাকাবেন না এবং সেই চিকেন নেকের পাশে যদি আপনারা কোনো প্রকার যুদ্ধের চিন্তা ভাবনা করেন তাহলে ভুটানও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আপনারা বিবেচনা করে দেখেন যে ভারতের উপরে দাদাগিরি করবেন না ভারত আপনাদের উপরে দাদাগিরি করতে বাধ্য হবে। এই সতর্কবাণী দিতেই বাংলাদেশে ভুটানের প্রধানমন্ত্রী এসেছিলেন। কিন্তু আমরা যেটা দেখেছি ছোটখাটো বাণিজ্যিক চুক্তি বা বিভিন্ন সময় খবরে আসছে, এটা আমাদেরকে আসলে আমাদের চিন্তার ভাবনার জায়গাটাকে আলাদা করে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তো দেখা যাক ডেডলাইন ডিসেম্বর কি হয়। ডিসেম্বর মাস আজকে 2 দিন চলে গেল, দেখা যাক কি হয়। আর এদিকে তো জানেন যে খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ, তিনি অলরেডি ডেট হয়ে গেছেন, তার লাশ নিয়ে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক খেলা। তো যাই হোক, আজ হোক কাল হোক ওনার ডেট, যে তারিখটা, মৃত্যুর তারিখ, সেটাও তো ঘোষণা হবে। তবে বিএনপির অবস্থাও যে করুণ হবে, তাদের নেতৃত্ব ধরে রাখার যে কেউ থাকবে না এবং তাদের দলের যে মেরুদণ্ড ভেঙে পড়েছে, এটা একদম সচক্ষে দেখাই যাচ্ছে। তো বাংলাদেশের হাল ধরার জন্য আসলে শেখ হাসিনার যে বিচক্ষণ রাজনীতিবিদ এই মুহূর্তে আমাদের চোখে আর কাউকে পড়ছে না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার দেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন।